লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে দেয় এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই ঘুরে ঘুরে থাকতে দিতেছে। এটার দায়িত্ব কার? এই মধ্যস্বত্বভোগী দূর করার দায়িত্ব আপনার আমার সবাই। কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্ত যেন কম দামে কিনতে পারে, ওই জন্য আমরা আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্বভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে দেয় এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই ঘুরে ঘুরে থাকতে দিতেছে। এটার দায়িত্ব কার? এই মধ্যস্বত্বভোগী দূর করার দায়িত্ব আপনার আমার সবাই। শুনেন, এটার দায়িত্ব আপনার আমার সবাই। একজন ইসেরে কি বলে আপনাকে কার মালিকের ধরা পড়া সবার সময় দেখলেন আপনি সব উঠে বুঝে গেছেন কেন মালিকের ধরছেন। এই মালিকরা তো উচ্চ শ্রেণী, গরিবের জন্য কথা বলবেন। প্রশাসনিক ভাবে কিছু লোক থাকার কথা। আগাম শীতকালীন সবজি হয় এখানে অনেক আপনার বীজ কোম্পানি যারা আছে, যেমন এখন আগাম ফুলকপি বীজ বিক্রি হচ্ছে, গায়ের রেট হচ্ছে 1450 টাকা, সেই বীজ বিক্রি করতেছে 2200 টাকা। আবার ওই বীজ রোপণ করে আমি আছি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এটা সভাপতি আমাদের ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবেন। আমাদের ইয়ে আছে কি বলে এসপি সাহেব আছে, মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম নরম না, সেও কাজ করতে পারবে। বীজ কোম্পানি যে কেউ খুলে বিক্রি করতেছে অর্ধেক রেটে বলতেছে, বেশি দাম বিক্রি করতেছে। কারণ আমি কি বীজ উৎপাদন করলে আমি বিক্রি করতে পারবো, আমার কি মান থাকবে না? লাল শাক এই জন্য হয় কি এই বীজগুলি যে সময় আসে, যে গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের যে পেঁয়াজের যে বীজটা আনা হয়েছিল ওইটার ক্ষেত্রে আনার পরে এটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল। যেহেতু তারা কথা শেষ করে, আমাদের বাঙালিকে অভ্যাস হলো ধৈর্য নাই, এই টেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট উনি টেস্ট করে দেয় নাই দেখে ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করি। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার পিছনে বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষকরা যদি বীজ করে দিতে পারে তো সবচেয়ে ভালো, ওইটা নীতি পাল্লা। যদি বললেন না ওই যে হরিধানটা কিন্তু কৃষকের আবিষ্কার করে, উনি ওই বিভিন্ন খরাগুলি নিয়ে ইভেন তো অনেকে দেখবেন যে আলুগুলি খেতে বড় আলুগুলি রেখে থাকে, যেহেতু বড় আলুগুলি করলে কিন্তু ওই গাছগুলি প্রথমেই মোটা হয়ে ওঠে। আচ্ছা ভালো থাকেন। পাটজাত দ্রব্য এটা একসময় সোনালী আজ ছিল, এখন কিন্তু এই জন্য এটা খুব সুন্দর প্রশ্ন করছেন আপনারা। এই পলিথিন পরিত্রাণ করেন, পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাটজাতের ভিতরে রাখে। এখন কিন্তু আমাদের দেখবেন যে কৃষি বা ইসের থেকে পলিথিন এবং প্লাস্টিক এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন যে প্লাস্টিকের বোতলে পানি, আমি বলছি কলের পানি আনো নেই, কিন্তু প্লাস্টিকের পানি এগুলি আপনারা বর্জন করবেন, প্লাস্টিকের বোতলের পানি বর্জন করবেন এবং এই পলিথিন বর্জন করবেন। এই পলিথিন বর্জন করলে এরা এই আমাদের যে আগে দেখছেন না বাপ দাদারা ওই সকালে বাজারে জটের ব্যাগ নিয়েই তো যেত, ওরকম ব্যাগ নিয়ে আপনারাও যাবেন। আমাদের কৃষি উন্নতি হবে এবং পরিবেশ বান্ধব জিনিস হবে।